হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমিও ভালো আছি। আবারও চলে এলাম একটা ফ্রেশ ছোট্ট ব্লগ নিয়ে। তো সকলকে প্রথমেই জানাই সুপ্রভাত, গুড মর্নিং। তো আজকে দীঘাতে মোটামুটি ভালোই ঠান্ডা। আর ব্যালকনিতে বসে আছি, মানে যে রুমটা নিয়েছি তার ব্যালকনিতে রয়েছি। আর ওদিকে খাবার কিনে নিয়ে এসেছি আজকে সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। তাই মোনা বললো যে আজকে এক কাজ করো, খাবারটা কিনে আনো, খেয়ে দে, তারপরে দুজনে বেরোবো। তো দেখি কোথায় যাই। তো মোনা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, দাও খাবারটা দাও। তো আজকে খুব বাবা, সুন্দর একটা খাবার নিয়ে এসেছি। সেটা হলো পকেট পরোটা। মানে রাজুদার পকেট পরোটা নয়, কিন্তু এটা হলো দীঘার পকেট পরোটা। দেখাচ্ছি, এই যে পকেট পরোটা। তো এটা সাইজটা খুব একটা যে বড় তা বলবো না, একটু ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে। তার কারণ হলো এই প্লেট তো, আর নড়ছে, আর বাড়িটাও ডিসপোজাল, ডুবিয়ে ডুবিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে। তো যাই হোক, বেশ ভালোই খেতে। কিন্তু দীঘাতে সস্তা যে খুব তা না, মানে পার পরোটা 10 টাকা করে পিস। এবার যে কপিস তুমি নেবে। তো দুদিনের জন্য 3টে করে 6টা পরোটা এনেছি। তো যাই হোক, মোনা বলছে আজকে এক কাজ করি, আজকে সকালবেলা চলো মোহনাতে যাই, তো একটু গা হাত পা ভিজিয়ে আসা যাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে টিফিনটা করে একটু রেডি হয়ে বেরিয়ে যাবো। আর কামনা করি সকলে সারাদিনটা খুব খুব ভালো কাটুক। আর সবাই একটু প্রে করো যেন আমাদেরও আজকের দিনটা খুব খুব ভালো কাটে, দুজনে যেন খুব ভালো করে আজকে এনজয় করতে পারি। আর সবথেকে বড় কথা, দীঘাটা বেশ ফাঁকা ফাঁকা, তো তাই আমাদের আনন্দটা এবার একটু বেশি। মানে অত ভিড়ভাড় ঠিক আমার পছন্দ হয় না, মনেরও তাই। আর দেখো, মানে দেখা যাচ্ছে যে পুরো ফাঁকা, মানে চারপাশে কেউ নেই। আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের। এই দেখো, এখানে সব হোটেল, চারিদিকে হোটেল, কিরম নিরিবিলি দেখো জায়গাটা। আসলে কোনো হোটেলে সেরকম কোনো লোক নেই, একদম ফাঁকা রাস্তা। তো এই ব্রাশ নিয়ে বসলাম। আসলে টিফিন টিফিন করে তারপরে ভাবলাম ব্রাশটা করে নিই, মানে ভুলে গেছিলাম করতে। আর তার মধ্যে কি হচ্ছে, গত পরশুদিন রাত্রিবেলা সারা রাত বাসে জাগা জাগা বলতে ওই বসে বসে কতটা ঘুমায়, সেরকম তো ঘুমায় না। আর গতকাল মানে সারা রাত দিন বেশ হুড়োহুড়ি হয়েছে। তো মোটমাট শরীরের উপরে প্রচণ্ড একটা কষ্ট গেছে। তো রাত্রিবেলা অঘরে ঘুমিয়েছি দুজনে। সকালবেলা এতটা ল্যাদ লাগছে, মোনা তো উঠতেই চাচ্ছে না। আমি চা এনে দিলাম বাইরে থেকে, মোনা বিছানায় বসে খেয়ে আবার শুয়ে পড়লো। তারপরে আমাকে বলে যে টিফিনটা একটু আনো, ঘরে বসে আজকে খাই। আমি আবার টিফিন নিয়ে এলাম, মোনা সেই খাটে বসেই টিফিন খেলো। খেয়ে দিয়ে তারপরে ঠেলে ঠুলে ওকে উঠিয়ে আমি বললাম বাথরুমে পাঠালাম, বললাম একটু ফ্রেশ হয়ে নাও, চান ফান করে নাও, গুছিয়ে নাও। আর আমি একবারে খাটে বসেই ব্রাশটা ততক্ষণে ঘষে নিই। তো যাই হোক, ব্লগটা এখন এই পর্যন্তই থাক, দেখা হবে আবার কিছুক্ষণ পরে। তো সবাই ততক্ষণ ভালো থেকো, টাটা।